বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় দলের সাবেক ক্রিকেটার সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। তবে মাত্র 9 মাসের মাথায় সেই দায়িত্ব হারাতে হলো তাকে। তার মূল কারণ হিসেবে উঠে এসেছে বিপিএল আয়োজন নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট। গত বছরের আগস্টে এনসিসির কোটায় পরিচালক হিসেবে বোর্ডে যোগ দেন ফারুক আহমেদ। পরবর্তীতে বিসিবির সভাপতি নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েন। কিন্তু চলতি বছরের মে মাসে তাকে সরিয়ে সভাপতি করা হয় জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঞ্চালিত ঠিকানা অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, বোর্ডের অধিকাংশ পরিচালক ফারুকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্র বহির্ভূত সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছে। বিপিএল আয়োজন নিয়ে মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই রিপোর্টে দেখা যায় রাজশাহী ও চট্টগ্রাম ফ্রাঞ্চাইজিগুলো দল পরিচালনায় ব্যর্থ হয়েছে, খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে পারেনি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই ব্যর্থতাগুলো তার সরিয়ে দেওয়ার বড় কারণ। 1993-94 মৌসুমে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন ফারুক আহমেদ। 1993 সালে আইসিসি ট্রফিতে দেশকে নেতৃত্ব দেন এবং 1999 বিশ্বকাপে শেষবারের মতো জাতীয় দলে খেলেন। খেলোয়াড়ি জীবনের পর 2 দফায় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম জাতীয় দলে অভিষেক পান। 8 বছর বিরতির পর বিসিবির সভাপতি হিসেবে ফিরে আসা ফারুকের মেয়াদ শেষ হলো হঠাৎ করেই। তদন্ত রিপোর্ট, পর্যবেক্ষণ ও বোর্ড পরিচালনায় মতবিরোধ শেষ পর্যন্ত তার বিদায়ের পথ তৈরি করেছে।